বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে চতুর্থ দিনে সিমলার সাইট সিন অর্থাৎ কুফরি, ফাগু ভ্যালি, গ্রিন ভ্যালি এই সমস্ত দেখে হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে বিকেলের দিকে বেরিয়ে পড়ব জাকু টেম্পল দর্শন করতে। কারণ সিমলাতে আমাদের আজই লাস্ট দিন। পরদিন সকালে সিমলার হোটেলকে বিদায় জানিয়ে পঞ্চম দিনে আমরা বেরিয়ে পড়ব গুরুদুয়ারা, মণিকরণ ও কাসলের উদ্দেশ্যে এবং মানালির হোটেলে উঠব। চলুন আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল 7:30টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি। এই নিচে আমাদের এই যে হোটেল, ওই যে হোটেল সাহিল। তো আজকে আমরা যাচ্ছি কুফি, ফাগু এবং ভিউ পয়েন্টে, যেটা গ্রিন ভ্যালি। তো আপনাদের সঙ্গে সমস্ত ভিডিওগুলো শেয়ার করবো। এটা হচ্ছে গ্রিন ভ্যালি, 2400 মিটার উঁচুতে। আমরা ফাগু যাওয়ার পথে এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে আপনাদেরকে যে ভিউ পয়েন্টটা দেখায়। साइट सीन करवाने ले जा रहे हैं हम इनको। आज दिखाएंगे इनको ग्रीन वैली दिखा दिया, कुफरी एडवेंचर और इसके बाद सीधा होटल। शाम हो जाएगा, शाम को हाउस राइडिंग में जाएंगे। अच्छा ठीक है, आप दादा हाउस राइडिंग वगैरह करेंगे? কুফরিতে আছি। কুফরিতে এই যে বুকিং কাউন্টার এখানে রয়েছে। বুকিং কাউন্টার থেকে আপনাদের দেখিয়ে দিই, যারা ঘোড়ায় যাবে তার হেড 100 টাকা, আর যদি গাড়িতে যায় 1000 টাকা করে পার হেড। ঘোড়ায় করেও যাওয়া যাবে এখানে, ছোট গাড়ি করেও এই সাইড সিনগুলো করা যাবে। তো আমরা ঘোড়ায় করে যাচ্ছি। আমরা অবশ্য সকলেই এই প্রথম ঘোড়ার পিঠে অভিযান করছি। শুরুটা অবশ্য প্রত্যেকেরই ভয়ই লাগছিল। কিছুক্ষণ চলার পর অনেকটা ধাতস্থ হয়েছিলাম। প্রত্যেকটা ঘোড়ার সুন্দর সুন্দর নাম এবং প্রত্যেকেই ওয়েল ট্রেন্ড বোঝাই যাচ্ছিল, কারণ নিজের নিজের রাস্তা ধরে সুন্দরভাবে ধীরে সুস্থে উপরে উঠছে। এটা অবশ্য আমার কাছে নতুন অভিজ্ঞতা। আপনারা অবশ্য কুফরিতে বেড়াতে এলে এই অ্যাডভেঞ্চার উপভোগ করতে ভুলবেন না। কুফরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মিনময় সবচেয়ে প্রথমে আমাদের গাইড করছে। দুর্গম রাস্তায় আমরা যাচ্ছি এখন। টুপিটা পরে ভালো লাগছে মিনময়কে, টুপিটা পরে ফাইন লাগছে। হ্যাঁ, আমি যে পেছনের ছবিগুলো নিতে পারছি না। ওইটা খুলে গেল, যে মিনময় পাটা একটু লেগে দাও, তাহলে আচ্ছা হোগা। এখন মোটামুটি সেট হয়ে গেছে। হ্যাঁ, ওরা তো সবারই ব্যালেন্স। এই যে রেটন, আয় 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 আয়। এটা এইভাবে অভ্যস্ত হয়েছে। আস্তে আস্তে আস্তে।
ওরা এক সাইড হও, সাইড হও, সাইড হও, সাইড হও, এই সাইড হও। এই এই যে সাইডে খাদ, এই রাস্তা ধরে আমরা উপরে যাচ্ছি। सबला তোর ঘোড়ার নাম কি? আমার ঘোড়া সুলতান। সুলতান, সুলতান पहले आ गया। তোর ঘোড়ার নাম জানি না। পূজা, পূজা पहले। তোমার ধন্যু, ধন্যু। এই যে আমরা অ্যাডভেঞ্চার করছি এখন, অ্যাডভেঞ্চার। কুফরি বাড়ি, হাই। স্পটে গিয়ে আমরা দেখাবো, স্পট আছে দেখাচ্ছি। বাই, কাট। সত্যি কিন্তু না, আমরা এই গাড়িতে গেলে এর থেকে মজা হতো না। হ্যালোটের নাম কি বললেন? মাসু টপ। আর ফাগু টপ, ফাগু ভ্যালিটা সামনে সামনে। শুটিং করতে পারবেন। এটা বিকালে, মেলাটা কিন্তু বিকালেই বসবে, এখন কিন্তু শুধু গুটানোই আছে। ওরে বাপ, তো দৈত্য লাগছে। কালোটাকে দেখো, এই টেলিস্কোপ পয়েন্ট থেকে 300 টাকার বিনিময়ে কৈলাস পর্বতকে খুব ভালোভাবে দেখতে পাবেন। सब लोग साथ में सुन रहे हैं। ठीक है। कितना मेंबर है मैडम? 7। सुन लो जानकारी। এই গাইড দাদা অবশ্য খুব সুন্দরভাবে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস গুলো এবং কোথায় কি রয়েছে সমস্ত কিছু সুন্দরভাবে বোঝাচ্ছিলেন। তবে আমাদের দুঃখের বিষয়, যান্ত্রিক গোলযোগের কারণে ওনার কথা আপনাদের শোনাতে পারলাম না। আমরা অবশ্য একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে গিয়েছিলাম জিপ লাইন করে। এই জিপ লাইনের চাপা বা বলুন বা অভিজ্ঞতা বলুন, এটাই প্রথম। বুড়ো हाय देखिए, हाय देखिए। लॉक लॉक लॉक। पैर नहीं छोड़ना, तार नहीं पकड़ना, ठीक है? तार नहीं पकड़ना। हाँ। गंदा जगह पे बैठ जाओ। बैठ जाओ, सीधा। না কাউকে খোঁজ করবো যদি কেউ যায় সঙ্গে। এদিকে তাকা মিষ্টু। मेरे को डराएगा नहीं। বলো কিছু, কেমন লাগছে? দারুণ লাগছে। যাও, ভয় লাগছে। হ্যাঁ ভয়ের কিছু নেই, কিন্তু অন্ধকার আসছে বুঝলে। ঠিক আছে, এবার আসছে। হ্যাঁ হ্যাঁ, বোন তো পারবে, ওর ভয় নেই। पैर नहीं छोड़ना है, तार नहीं पकड़ना है, ओके? যাও, টাটা টাটা। দেখা হচ্ছে ওই পারে, ওই পারে দেখা হচ্ছে। কোন
মিষ্টি তোমার মজা হয়ে গেল रिएक्शन बोलो अरे बस वो तो भीषण भय 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 मैंने इधर देखो दादा ठीक आधा आधा मर गया बुझते पारिনি কি ভয় পাচ্ছ নিজে বোঝাতে ভয় নেই কে এখানে রয়েছে আপেল গার্ডেন, এই যে আপেল ট্রি। একবারে নিচ অবধি মুখ দিয়ে তুই শুয়ে খেতে পারবি। হ্যাঁ আপেল ट्री ये क्या है? ये छड़ा वाला नहीं है, छोड़ा टाइपेর কুফরি থেকে দুপুর 3টের মধ্যে সিমলা হোটেলে ফিরে এসে আমরা বিকেল 4টের সময় ছোট গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম জাকু টেম্পল দর্শন করতে, কারণ পরের দিনই আমাদেরকে সিমলা ছেড়ে মানালির উদ্দেশ্যে রওনা হতে হবে। জাকু টেম্পল যাওয়ার রাস্তা হচ্ছে এটা, এখানে ছোট গাড়িগুলো এখানে দাঁড়িয়ে যাবে, উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দৃশ্য এখানে দেখানো হয়েছে। এই জাকু টেম্পল जाने का রাস্তা, যত যেই হোক দুপুর 12টা। আজ সিমলা কুলু মানালির চতুর্থ দিনে আমাদের গন্তব্য কাসাল। তো আমরা সকাল 7টায় সব রেডি হয়ে ব্যাগপত্র যে ব্যাগপত্র নিয়ে উপরে তুলে এবার আমরা কাসলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বৈরবু কেমন লাগছে, কেমন টুরটা বল তো? আমার তো ভালো লাগছে। হ্যাঁ সেইটাই না, পবিরবুর কেমন লাগছে আগে সবাই ভালো লাগবে, ব্যাস তাহলেই হল। পবিরবু ভালো লাগলে এবার সবাইকে ট্যাকেল করতে হবে। কাস্টমার স্যাটিসফাই মানে আমি হ্যাঁ ঠিক আছে। সিমলার কোন জন্য আছে? সিমলা না পাশে রয়েছে এয়ারপোর্ট। এটা হচ্ছে গুরুদ্বারা উষ্ণ প্রস্রবণ, মণিকরণে এই যে
এই যে বিশাল লঙ্গরখানা, এখানে ইচ্ছা করলে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে চায়ের ব্যবস্থা রয়েছে এখানে। হ্যাঁ, কেমন লাগছে গুরুদ্বারা দেখতে? এই প্রথম আসলাম, এর আগে আসিনি, এই প্রথম যা দৃশ্য দেখলাম, প্রাকৃতিক দৃশ্য দেখলাম, আমার মন ভরে গেছে। আর ওই এই যে গুরুদ্বারটা সেটা সুন্দর, অমৃতসর যেতে পারবো কিনা জানি না, হ্যাঁ, ছোটটা দেখে আমার মন ভরে গেছে। আর লঙ্গরখানা দেখলেন? লঙ্গরখানে গেছিলাম, আমরা চা খেলাম, আর ওরা খুব খাতি চাকরি করে চা খেলো, চেয়ারে বসেন, চা খান, আর উষ্ণ প্রশ্ন যে হাত দিয়েছেন জলে, জলে মগে নিয়ে যাইছিলাম, তোকে দেখাবো। ও আমি তো কাকিমার জন্য আগে বেরিয়ে এলাম, কোথায় এরা বেরিয়ে এসছে। যাক, ভালোই লাগলো এখানে দেখে। ঠিক আছে, ভালো লাগলো। আমাদের ট্যুরের পঞ্চম দিনে আমরা মণিকরণ কমপ্লিট করে চলে এলাম মানালি হোটেলে। এখানে আমরা 2 রাত্রি থাকব এবং এখানকার যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো ঘুরে দেখাবো। মানালির পর থেকে বাকি এপিসোড থাকছে 3য় পার্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগির পরবর্তী এপিসোডে।